আমার চ্যানেল ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বেল বাটন অন করুন। আপনার সামনেই আরও ভালো ভিডিও তৈরির উৎসাহ দিন। মেডিটেশন কি নতুন শুরু করেছেন? উপকার পেতে এই সহজ 7 পন্থা অবলম্বন করতে পারেন। যে কোনো শারীরিক ব্যাধি কাটাতে অন্যতম উপকারী উপায় হল মেডিটেশন বা যোগ অভ্যাস। যোগ ব্যায়ামের হাত ধরে অনেকেরই বিভিন্ন শারীরিক জটিলতা নিমেষে কেটে গিয়েছে। তবে সহজে এই যোগ ব্যায়াম বা মেডিটেশনের ফল পাওয়া যায় না। মেডিটেশন করার ক্ষেত্রে বেশ কয়েক ধরনের পন্থা অবলম্বনের প্রয়োজন পড়ে। শুধু যে বিশেষ বসার ভঙ্গির প্রয়োজন হয় এই মেডিটেশনে তা নয়, সঙ্গে মানসিক শান্তি ও আধ্যাত্মিক স্থিরতাও থাকা প্রয়োজন বলে মনে করা হয়। অ্যাংজাইটি সহ একাধিক শারীরিক জটিলতা থেকে ত্রাণ পেতে এই মেডিটেশন প্রয়োজন। অ্যাংজাইটি সহ একাধিক শারীরিক জটিলতা থেকে ত্রাণ পেতে এই মেডিটেশন প্রয়োজন। তবে আপনি যদি সবেমাত্র মেডিটেশন শুরু করে থাকেন, তাহলে অবশ্যই অবলম্বন করুন এই সহজ 7টি উপায়। বিশেষজ্ঞরা বলছেন, এতে সহজে পেতে পারে। মেডিটেশন করার ক্ষেত্রে কোথায় বসে তা করা উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আপনি যেখানে বসে খুবই স্বচ্ছন্দ সেখানে বসে মেডিটেট করুন। দেখতে হবে আপনার হাত, পা যেন এই বসার ভঙ্গ। মেডিটেশন শুরুর আগে প্রথমেই মনে হতে পারে যে কতক্ষণ এই মেডিটেশন করলে তার সুফল পাওয়া যেতে পারে। জবাব হল, প্রথমের দিকে স্থির করে নিতে হবে কতটা সময় ধরে মেডিটেশন করা উচিত। প্রথমে শুরুর দিকে শ্বাস গ্রহণের সময় আপনার শ্বাসের সংবেদন অনুসরণ করুন যখন এটি ভিতরে যায় এবং এটি বের হয়। বিশেষজ্ঞরা বলছেন, মেডিটেশনের সময় মানসিক স্থিতি এমন হবে যাতে মন অন্য কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। মেডিটেশনকালে সর্বদা ইতিবাচক চিন্তা করা উচিত। নিজের ও অপরের জন্য কল্যাণকর এমন কাজ সম্পর্কে ভাবা, পরিকল্পনা করা বা প্রার্থনা করা উচিত। মেডিটেশনের সময় যদি অতিরিক্ত মাথা ঘোরা, শ্বাসরোধ বা অন্য কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে সেই মুহূর্তে মেডিটেশন বন্ধ করে দেবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। শরীর, সাম্প্রতিক অবস্থা, সব ছাড়িয়ে মনকে ছড়িয়ে যেতে দিতে হবে। মেডিটেশন শেষ হলে ধড়ফড় করে ওঠার প্রয়োজন নেই। ধীরে ধীরে একটি অবস্থা থেকে মনকে সরিয়ে নিয়ে গিয়ে তবে মেডিটেশন ছেড়ে ওঠা উচিত।